হে গাইস, দেখো আমাদের কাছে একটা সেট এসছে, যেটা সেটটি চালু হচ্ছে না এবং চার্জিং অ্যাম্পিয়ার 0.3 নিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তো সেটটা পুরোপুরি ডেড, একদম রান করছে না সেটটি। তো সুইচিং দেখা গেল সেটটির 145 থেকে 50 পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটটা আমরা জানি যে নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, X3 X3 প্রো, X2 এই সেটগুলোতে সিপিইউ প্রবলেম হয়ে থাকে। সিপিইউর কারণে ডেড হয়ে যায়। কেন হয়? যে কোম্পানি আইসির ভিতরে একটা পেস্টিং আঠা দিয়ে থাকে, ব্ল্যাক পেস্টেড করে দেয়, কারণ যাতে সেটটি জলে পড়লে জলগুলো আইসির ভিতরে না ঢোকে এবং আইসিটা বোর্ডের সাথে সুন্দরভাবে লেগে থাকে, পড়ে গেলে যাতে কানেকশন মিসিং না হয়। তো এটা এই একটা দিক দেখতে গিয়ে কোম্পানি বহুত বড় ভুল করে এখন, যে দীর্ঘদিন চালানোর ফলে হয় কি, যে সেটটা আঠা তো গলবেই। গরম যত হিটিং হবে, হিটিংয়ের সাথে সাথে দেখা যাচ্ছে যে আইসির আঠাগুলো আস্তে আস্তে গলে কানেকশানগুলো মিসিং হয়ে যাচ্ছে। আইসি ফুলে ভিতরে আঠাগুলো ফুলে কানেকশানগুলো মিসিং হয়ে যাচ্ছে। তখন আর সেটটি চালু হয় না, না হলে ক্যামেরা ওপেন হয় না, না হলে সাউন্ড দেয় না, এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক আছে, তো সেরকম একটা সেটটা চালু হচ্ছে না, রেডমি নোট 10 প্রো ম্যাক্স। এখন আমরা চলো ফুল সিপিইউ রিবল করি, এখন ফুল সুন্দরভাবে তুলে। দেখো সাইডে হালকা করে টিনটা কেটে নিয়েছি, যাতে আমাদের কাটিং ব্লেডটা দিয়ে সুন্দর করে কাটতে পারি। ঠিক আছে, তো দেখো সেটা বোর্ডটা এখন পিসিবি স্ট্যান্ডে সুন্দর করে ফিটিং করে নেব। পিসিবি স্ট্যান্ডেও ফিটিং করার নিয়ম আছে অনেক, দেখতে হবে যে নিচে কোনো কানেক্টর আছে কি না, তখন সেটা হিট লেগে এবং চাপ লেগে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো আমরা সাবধানের সাথে দেখো পিসিবি স্ট্যান্ডটা সেট করে নিয়ে এখন আইসির চারিদিকে যে আঠাগুলো বেরিয়ে থাকে ওইগুলো সুন্দরভাবে কেটে নেব, যাতে ব্লেড দিয়ে যখন আমরা আইসির মধ্যে পুশ করব তখন যাতে আইসিটি বোর্ডে লেগে না থাকে। ঠিক আছে, সুন্দরভাবে যাতে উঠে যায়। তো দেখো সাইডে আঠাগুলো আমরা সুন্দর করে কাটছি, এখন ধীরে ধীরে দেখে দেখে আইসির আঠাগুলো এখন কাটছি। তো দেখো সুন্দর করে ব্লেডটিও যাতে প্রেশার না দিয়ে হালকা হাতে একদম যত্ন সহকারে আইসিটি তুলতে হবে। এখন সুন্দর করে পেস্টটি দিয়ে নিই। পেস্ট দেওয়ার কারণ হলো এটাই, যে পেস্ট দিলে অনেকে দেখেছি পেস্ট দেয় না, কিন্তু আমার কাছে পেস্ট দিলে মনে হয় যে আইসিটা খারাপ হবে না, এবং এটাই বাস্তব। আমরা পেস্টটা যখন দেবো তখন হিটটা গোটা বোর্ডে ছড়াবে, পেস্টটা না দিলে কিন্তু হিটটা ঠিকঠাক ছড়াবে না। ঠিক আছে, যার কারণে আইসিটা প্রবলেম হওয়ার, আইসিটা কিংবা মাদারবোর্ড প্রবলেম হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো চলো পেস্টটি দিয়ে দেখো আমরা এখন হিট দেবো, তারপরে আইসির সময় অনুযায়ী আইসিটাকে তুলতে হবে। আমরা জোর জবরদস্তি করলে আইসি কখনোই উঠবে না, উল্টে আইসিটি খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আইসিটি এখন তুলবো আমরা। উপরের পেস্টগুলো হালকা হালকা করে সরিয়ে নিচ্ছি। নিচে ফুল পেস্টিং কালো আঠা দিয়ে ফুল পেস্টিং করা আছে। ঠিক আছে, তো এই সেটগুলো এখন অনেক আসছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, নানা রকম আপডেট মডেলের সেটগুলো এখন কোনো প্রবলেম নেই। আমার চিন্তা ভাবনা অনুযায়ী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের যারা কাজ করবে, ঠিক আছে, তখন সিপিইউ আর ডিসপ্লের কাজ ছাড়া কিছু হবে না। এখন কোম্পানি সব মডেলগুলো কিন্তু পেস্টের আঠা দিয়ে বানিয়ে দিচ্ছে, এবং ডিসপ্লে তো থাকবেই, কাচের ডিসপ্লে পড়ে গেলে ভাঙবে। আর সেট যতই চালাবে হিটিং কিন্তু হবেই। তো হিটিংটা কখনোই কমানো সম্ভব না, হিটিং হবেই। যতই কোম্পানি ভালো করে এক্সস্ট ফ্যান ভিতরে লাগিয়ে দিলেও সেই হিটিংটা কিন্তু তৈরি হবে ভিতরে। ঠিক আছে, যার কারণে সেট কিন্তু পেস্টিং করলেই এই প্রবলেমগুলো আসবে। ঠিক আছে, তো আমরা জানি এই প্রবলেমগুলো। তো দেখো আইসিটা কথার মধ্যে মধ্যে তুলে নিলাম আইসিটা। এখন সুন্দর করে আইসির বলগুলো সমান করে ভেঙে নেব। একদম হালকা হাতে করতে হবে, একটু প্রেশার দিলেই বল প্রিন্ট সমেত উঠে যাবে। এবার সাবধানের সাথে দেখো সুন্দর করে তাতাল দিয়ে আস্তে আস্তে দেখে দেখে সব বলগুলো ক্লিয়ার করে ভাঙছি। ঠিক আছে, তো এবার ভেঙে নতুন করে কানেকশান করতে হবে সব পেস্টেরগুলো ক্লিয়ার করে। মেন কাজ হলো এখন আইসি তোলাটা কোনো ব্যাপার না, কিন্তু পেস্টের যেই আঠাগুলো থাকে ওই আঠাগুলো সুন্দর করে আমাদের দেখে দেখে আঠাগুলো পরিষ্কার করে নিতে হবে, না হলে আইসি কখনোই বসবে না। বসলেও আবার 2-3 দিন চলার পর, 2-3 দিন 1 মাস 2 মাস চলার পর সেম প্রবলেমের সম্মুখীন হবে কাস্টমার। ঠিক আছে, তো দেখো সেটটি বলগুলো সব ভেঙে নিয়েছি। এখন ডিসোল্ডার ওয়্যার দিয়ে বলগুলো আর একটু সমান করে নেবো এবং আঠাগুলো তোলার চেষ্টা করব। তো কাটিং ব্লেড দিয়ে যদি আমরা আঠাগুলো তুলি, ঠিক আছে, সেক্ষেত্রে প্রিন্ট মিসিংয়ের সম্ভাবনা থেকে যায়, যার কারণে আমরা ডিসোল্ডার দিয়ে সুন্দরভাবে 2-3 বার পরিষ্কার করে ওয়াশ করে নিলে দেখা যাচ্ছে যে আঠাগুলো একটুও থাকে না। তারপর যেটুকু বাকি থাকে সাইড দিয়ে যেগুলো থেকে যায়, সাইড দিয়ে থেকে গেলে তখন আমরা কাটিং ব্লেড দিয়ে আস্তে আস্তে তুলে নিই।
তো দেখো এখন সুন্দরভাবে আইসির প্রিন্টগুলো পরিষ্কার করছি, যাতে পুনরায় আবার সেই প্রিন্টগুলো নতুন করে তাজা করে তুলতে পারি, যাতে আইসি বসার একদম অনুকূল অবস্থা হয় আইসি মাদারবোর্ডের উপর। তো চলো দেখা যাক, তোমরা সাথে থাকো বন্ধুরা। দেখো যে সেটি কাজ চলছে এখন, অনেক দীর্ঘ সময় ধরে কাজটি করতে হয়। অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে মিনিমাম আমাদের এখন কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে, যার কারণে 1 ঘন্টা 40 মিনিট সময় লাগে। প্রথম আমার মনে আছে যখন আমরা সিপিইউর কাজ প্রথম করি, একটা সেটে 3 ঘন্টা করে সময় লাগতো, 3 ঘন্টা করে একটা সেটে সময় লাগতো। গোটাটা আইসির পেস্টিং কেটে তুলে আইসি ফিটিং করতে 3 ঘন্টা করে সময় লাগতো, এখনও মনে আছে আমার। সেই রাত জেগে জেগে কখন কাস্টমার যাবে, দোকান ফাঁকা হবে, এসব কাজ নিয়ে আমরা আগে 9টার পর বসতাম, যে 9টার পর দোকান ফাঁকা হবে, তখন আর কাস্টমার আসবে না, যার কারণে আমরা শান্ত পরিবেশে কাজগুলো করতে পারি। তো দেখো তখন আমরা খুবই চেষ্টা করে রাত জেগে জেগে 9টা, এমন দিন আছে যে রাত 2টো অবধিও কাজ করেছি আমরা, ঠিক আছে, কাজগুলো শেখার জন্য। তো আমরা তো সেরকম কোনো ইনস্টিটিউটেও যাইনি, ঠিক আছে, নিজেদের চেষ্টা অনুযায়ী নিজেরা জ্ঞানগুলো অর্জন করেছি। তো কোনো ভুল টুল হলে অবশ্যই আমাদের যারা সিনিয়র মেকানিক আছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে কোনো প্রসেস ভুলভাল হলে। দেখো পুরো ভিডিওটাই তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। এখন দেখো আইসির আঠাগুলো সুন্দরভাবে ক্লিয়ার করা হয়ে গেছে, কিন্তু তবুও আঠাগুলো নিচে হালকা হালকা রয়ে গেছে। দেখো এখন বললাম ব্লেড দিয়ে হালকা হালকা দেখো সাইডগুলো তুলে নেব, ঠিক আছে। সাইডগুলো ডিসোল্ডার নিতে গেলে তখন আশেপাশের ক্যাপাসিটার রেজিস্ট্যান্সগুলো উঠে যায়, যার কারণে হালকা হালকা হিট দিয়ে, ঠিক আছে, উষ্ণ বাতাস দিয়ে দেখো সেটটির এখন সাইডের পেস্টিংগুলো হালকা হালকা করে তুলে নেব, যাতে আইসিটা সুন্দরভাবে বসিয়ে মুভ করে, ঠিক আছে। তো দেখো রেডমি নোট 10 প্রো ম্যাক্স, নোট 10 প্রো, এবার আমিও নোট 10 প্রো ম্যাক্সই চালাই, ঠিক আছে। আমার নিজের সেটটাও সিপিইউ ফল্ট হয়েছিল, তখন কি বলবো বন্ধুরা, নিজের সেটে কাজ করার যে অভিজ্ঞতা সেটা একদম মানে বললে বিশ্বাস করবে না। নিজের সেটে কাজ করতে গেলেই মনে হয় যত রাজ্যের সমস্যার সম্মুখীন হতে হয়। দুনিয়ার যত ফোনই ঠিক করি তোমরা একটা জিনিস দেখবে, সব মেকানিক ভাইরাও বুঝতে পারবে জিনিসটা, নিজেদের ফ্যামিলির কারোর সেট কিংবা নিজেদের রিলেটিভের কারোর সেট যখনই কাজ করতে যাবে ধরা খাওয়া নিশ্চিত, একদম প্রবলেম কনফার্ম। যত ভালো মাল দিয়ে যত ভালো করে কাজ না করো না কেন, নিজেদের সেটে কাজ করতে গেলেই মনে করবে যে না শেষ, আজকে সারা দিনটা আমার এখানেই যাবে। তো আমার নিজের সেটটাতে যখন কাজ করছিলাম সেরকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু মানে জীবন একদম হাতে চলে এসেছিলো কাজটা করতে গিয়ে, যে সেটটা চালু হবে তো আদৌ, কিন্তু না, সেটটি চালু ছিল এবং সেই সেট দিয়ে এখন ভিডিও করছি দেখো। তো আশা করি এটাও রেডি হবে। ডেট আমাদের কাছে খুব কমই হয়, সেটা এককালে হতো একটা সময়ে, সে বহু বছর আগের কথা। এখন কোনো সেটই ডেট হয় না, সব সেটই সুন্দরভাবে কাস্টমার চালাতে পারে একবার রেডি করার পর। তো অনেক টেকনিশিয়ান এরকম সমস্যার সম্মুখীন হয় যে সেটটি সুন্দরভাবে পেস্টিং কেটে সুন্দরভাবে রিভলভ করে আইসিটা বসিয়ে কাস্টমারকে দিল, 2-3 মাস চালানোর পর আবার সেম প্রবলেম চলে আসলো। কিন্তু একমাত্র সেটা দুটো কারণে হয়, অনেকগুলো কারণ আছে, মেইন দুটো কারণে হয়। একটা হচ্ছে ভিতরের যেই ব্ল্যাক পেস্টেডগুলো থাকে ওইগুলো ঠিকঠাক করে পরিষ্কার না করে আইসি বসানোর ফলে যেটা হয় যে আবার ফুলে পেস্টেডগুলো ফুলে আবার সেম প্রবলেম চলে আসে। আর একটা প্রবলেম হলো যে আমরা যে পিপিডি পেস্ট ইউজ করছি দেখতে হবে যে কত ডিগ্রিতে গলে, ঠিক আছে, 138 না 183, ঠিক আছে। আমরা যেটা কাজ করি সেটা অনেকেই টেম্পারেচার সহ্য করতে পারে, যার কারণে কাস্টমার যতই সেট চালাক যতই হিট হোক বলগুলো নরম হয়ে যায় না। অনেকে এরকম ভুল করে যে কম টেম্পারেচারের পিপিডি পেস্ট নিলে বলটা খুব সুন্দর হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই তাড়াতাড়ি করতে গিয়ে কাস্টমার যখন সেটটি চালায় তখন নানা প্রবলেমের সম্মুখীন হয়, ঠিক আছে। এটা আমরা ফেস করেছি একটা সময়, যে সেট রেডি করে দিতাম সুন্দরভাবে আমাদের কাছে চালু হয়ে গেল, 2-3 মাস পর আবার কাস্টমার সেম প্রবলেম নিয়ে আসলো। তো অনেক রিসার্চ করে অনেক টেস্ট করে আমরা তখন বুঝতে পারি যে না, পিপিডি পেস্টটা আমাদের চেঞ্জ করতে হবে এবং হাই টেম্পারেচারে পিপিডি পেস্ট নিতে হবে। সেটাই নিয়েছি। দেখুন এখন আমরা বলগুলো একটু সুন্দর করে তাজা করে পিপিডি পেস্ট দিয়ে যাতে আইসিটা সুন্দরভাবে বসে, আবার ডিসোল্ডার দিয়ে ঘষে নিচ্ছি যাতে একদম পুরো সমান হয়, পরবর্তীকালে আইসি বসালে যেন আর কোনো প্রবলেম না হয়। একদম পেস্টেডগুলো সুন্দর করে
আঠাগুলো তো আগেই সরিয়ে নিয়েছি। এখন যে বলগুলো কালো কালো হয়ে থাকে আঠার কারণে অনেক বলগুলো কালো কালো হয়ে থাকে, যার কারণে আইসিটা সঠিকভাবে বলে বলে কানেকশান পায় না অনেক সময়। তো সেই ভুল আমরা করব না, সুন্দরভাবে এক চান্সে যাতে সেটটি রেডি করে কাস্টমার হাতে তুলে দিতে পারি এবং কাস্টমারও যাতে সুন্দরভাবে সেটটি চালাতে পারে সেই চেষ্টা মাথায় রেখেই কাজটা আমরা এগিয়ে যাচ্ছি। দেখো সুন্দর করে এখন সেটটি ওয়াশ করে নেব। এখন দেখো বলগুলো এখন কত চকচক করছে, কালো কিন্তু ভাব নেই, সুন্দর একদম পুরো ফিনিশিং হয়ে গেছে, একদম বলগুলো সমান হয়ে গেছে। তবুও আমরা নিজেদের মনের শান্তির জন্য আর একবার ডিসোল্ডার মেরে নেব, ঠিক আছে। ডিসোল্ডার এমন একটা জিনিস যেটা আমরা ডিসোল্ডারে কাজ করি, ব্লেড খুব কমই লাগাই। ডিসোল্ডারে খুবই সুবিধা হয় কাজ করতে আমাদের, তাহলে টেম্পারেচারও এখানে ভালো থাকে, যার কারণে তাহলে ডিসোল্ডারের সাথে তোমার আইসির বলের প্রিন্টগুলো মিলে যায় না, যার কারণে সুন্দরভাবে কাজ হয়। অনেকে আছে যে তোমার চিমটি দিয়ে অনেকে পরিষ্কার করে, কিন্তু ভাই ওইগুলো কখনোই সঠিক পদ্ধতি হতে পারে না। আমরা দেখো কিছু না হলেও তোমার 2-3 বছর ধরে সিপিউর কাজ করছি, 3 বছর কমন। তো করতে 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 আমরাও সেম ভুলগুলো করতাম, ভুল করতে করতে শিখেছি আমরা। আমাদের কাছে সেরকম টাকা পয়সাও নেই যে কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখবো, যেটুকু শিখেছি নিজের চেষ্টা দ্বারা, নিজের ক্ষমতা দ্বারা শিখেছি চেষ্টা করে। তো দেখো এখন আইসির উপর থেকে, এটা হলো খুবই মুখ্য কাজ, আইসির উপর থেকে পেস্টেলগুলো রিমুভ করা। এটা করার সময় অনেক সময় দেখা যায় যে আইসি থেকে প্রিন্ট উঠে যায় এবং একটা বলের সাথে আর একটা বল জয়েন্ট হয়ে যায়। তো আমাদের খুবই কেয়ারফুলিভাবে দেখতে হবে, মাথায় খেয়াল রাখতে হবে যে ওটা যেন কখনোই না হয়। ওটা একবার হয়ে গেলে তখন আর রিভলভ করতে বহু ঝামেলা, ঠিক আছে। তখন ইউবি আঠা দিয়ে অনেক খাটনি অনেক বেড়ে যায়। 5 মিনিটের কাজ 15 মিনিটে হয়ে যায়, সেরকম একটা ব্যাপার। তো দেখো এখানেও আমরা ব্লেড খুবই কম ইউজ করব, উপরে আঠাগুলো সরিয়ে ভিতরে যে আঠাগুলো থাকে ওইগুলো ডিসোল্ডার উইক দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে চেষ্টা করব এগুলো সরানোর। দেখো তারের ব্লেড দিয়ে এখন তারের যে ব্রাশ থাকে আমাদের সেটা দিয়ে ঘষে কানেকশানগুলো পরিষ্কার হয়ে যাবে। আইসিতে অতবার ডিসোল্ডার লাগানো যায় না, কেননা আইসি খুবই সেন্সিটিভ জিনিস, ওর ভিতরে অনেক লেয়ার থাকে এবং ওটা বেশি হিটের কারণে, বেশি চাপের কারণে প্রেশার পেলে আইসিটা নষ্ট হয়ে যায়, যার কারণে আইসিতে বেশি ডিসোল্ডার দিয়ে প্রেশার দেওয়া ঠিক না। তো আমাদের মেন তো আইসিটাই ফোকাসে রেখে কাজ করতে হবে। মাদারবোর্ডেও যদি 2-3টে বল শর্ট হয়ে যায় কখনও সেরকম সমস্যা হয় না, ওটা ইউবি দিয়ে সুন্দরভাবে 2 মিনিটে রেডি হয়ে যায়। কিন্তু আইসিটা যত্ন সহকারে আমাদের রিভলভ করতে হবে, রিভলভ করার যোগ্য করে নিচ্ছি। দেখো এখন আমরা পিপিটি পেস্ট উপরে দিয়ে সুন্দরভাবে মেকানিকের পেস্ট দিয়ে, আমরা সম্ভবত আগে রিলিফের পেস্ট ব্যবহার করতাম, রিলিফের পেস্টের ডিগ্রি অনেক কম ছিল, তো যার কারণে 2-3 মাসের পরেই আবার সেম প্রবলেম চলে আসতো। যবে থেকে মেকানিকের হাই টেম্পারেচারের পেস্ট ব্যবহার করি তবে থেকে কাস্টমার এখন সুন্দরভাবে সেট চালায়। আগে যেগুলো রিভলভ করা হয়েছে আবার দ্বিতীয়বার করে রিভলভ করা দিয়েছি এই পিপিটি পেস্ট দিয়ে, তারপর থেকে কিন্তু কাস্টমার আসে না, সুন্দরভাবে চালাচ্ছে। রাস্তাঘাটে দেখা হয় তো কাস্টমারের সাথে, তখন ফিডব্যাক নিই আমরা যে দাদা সেটটা কেমন চলছে। তো এখন বলে যে না, এখন সেটটি আবার আগেকার মতো সুন্দর চলছে, আর প্রবলেম হয়নি। তো তা থেকে আমরা বুঝতে পারলাম যে না, সেটগুলো এই পিপিটি পেস্ট দিয়ে বল করাটাই অনেক সুবিধাজনক এবং অনেক ফায়দাজনক হবে। তো চলো, দুবার করে যাতে খাটা না লাগে সেই অনুযায়ীতে একবার যাতে রিভলভ করলেই কাজটি হয়ে যায়, সেরকমভাবে 2-3বার পিপিটি পেস্ট দিয়ে ঘষে কানেকশানগুলো আবার নতুন করে রিভলভ করব, নেট বসিয়ে সুন্দরভাবে রিভলভ করব। আমরা আগে তোমাদের ইউনিভার্সাল নেট দিয়ে করতাম, কিন্তু এখন আমরা সব সেম আইসির নেটগুলো কিনে নিয়ে এসেছি মার্কেট থেকে, সেই নেটগুলো দিয়েই বল করি। সম্ভবত এই আইসিটা যে নেটটি লাগবে সেটা আমার এই পাশের এক দোকানদার ভাই একটা কাজ করার জন্য নেটটি নিয়ে গেছে, তো এখনও দিয়ে যায়নি। চলো আমরা ইউনিভার্সাল নেট দিয়ে কাজটি সম্পূর্ণ করি। এখন ইউনিভার্সাল নেট দিয়েও বল সুন্দর হয়ে যায়, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ইউনিভার্সাল নেটে বল আরও বেশি সুন্দর হয়, কেননা বলগুলো মোটা হয় এবং সুন্দরভাবে বলটা আইসি বোর্ডে ফিক্সড হয়ে যায়। কেননা ইউনিভার্সাল নেটের যেই ফাঁকাটা থাকে ওটা মেন নেট থেকে একটু মোটা থাকে, যার কারণে আইসির পাগুলো একটু মোটা মোটা হয় এবং সুন্দরভাবে মাদারবোর্ডের সাথে আঁকড়ে ধরে রাখে, ঠিক আছে। তো চলো দেখো সেটটি এখন আমরা সুন্দরভাবে রিভলভ করবো আইসিটি পিপিটি পেস্ট দিয়ে, হালকা হালকা করে। বেশি পিপিটি পেস্ট দিলে তখন আবার বলগুলো বাইরের দিকে বেরিয়ে আসে, মিডিলে সব জড়ো হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে আইসির বলগুলো হয় না, যার কারণে হালকা করে পিপিটি পেস্ট দিয়ে সুন্দরভাবে 380 ডিগ্রিতে
সুন্দরভাবে রিভলভটি করব। দেখো তো দেখো আস্তে আস্তে রিভলভ হয়ে যাচ্ছে আমাদের। একবারে কিন্তু রিভলভটা আমরা করব না, প্রথমে হিট দিয়ে রিভলভটা করে আবার ব্লেড দিয়ে কেটে আবার পিপিডি পেস্ট দিয়ে সুন্দর করে মোটা করে আইসির বলটা করব, যাতে কাস্টমার দীর্ঘদিন চালাতে পারে। দেখো আমাদের বলটি একবার হয়ে গেছে, কিন্তু আমরা এটা বের করব না, এটা সুন্দরভাবে কেটে আর একবার পিপিডি পেস্ট দিয়ে সুন্দর করে মোটা করে বলটি করব, যদি মানে কাস্টমারের হাতে যখন সেটি চালাবে হাত থেকে পড়ে গেলেও দু একবার পড়ে গেলে যাতে বলগুলো না ভাঙে, এরকম মোটা করে সুন্দর করে কাজটি করে কাস্টমারের হাতে ডেলিভারি দেব। তো দেখো কাটিং হয়ে গিয়েছে, এখন আবার পিপিটি পেস্ট দিয়ে হিট দিয়ে বলটা আবার পুনরায় নতুন করে করছি। তো দেখতে থাকো বন্ধুরা, অনেক দীর্ঘ প্রসেস। আমরা তো ভিডিও কেটে কুটে ফাস্ট ফরওয়ার্ড করে 24 মিনিটে তোমাদের দেখাচ্ছি, কিন্তু কাজটা দেখে যতটা সহজ মনে হচ্ছে অতটা সহজ না। যদিও যারা আমাদের সিনিয়র টেকনিশিয়ান আছে যারা করে তারা বোঝে জিনিসগুলো। তো দেখো আমরা চেষ্টা করছি খুবই সুন্দরভাবে তোমাদের সামনে তুলে ধরার আমাদের মোবাইল রিপেয়ারিংয়ের সাইটটা। তোমরাও সাথে থেকো বন্ধুরা, লাইক কমেন্ট করো, আমাদের সাথে থেকো, অবশ্যই আমরা একটি ভালো ইউটিউবার হয়ে উঠতে পারি, ঠিক আছে। তো দেখো মেন উদ্দেশ্য হলো আমাদের ইউটিউবার হয়ে ওঠা না। আমি ইউটিউবে এসেছি মেন কারণ হলো এটাই যে কাস্টমার যাতে সঠিক সার্ভিস পায় এবং দেখে যাতে কাস্টমারের মনে ধারণা আসে যে এই সেটগুলো এই প্রবলেমের জন্য সেটি ডেড আছে, কিংবা এই প্রবলেমের জন্য চার্জিং প্রবলেম এসছে। অনেক সময় হয় যে যারা আমাদের নতুন নতুন টেকনিশিয়ান ভাই আছে এই সেটগুলো পেলে পাওয়ার আইসি তারপর পিএমআই আইসি এইগুলোতে কাজ করে, কিন্তু তারা জানে না যে সেটটি সিপিইউ ফল্ট হয়ে আছে। তো অনেকে ওরকম ডায়াগনোস করতে পারে না, যার কারণে কাস্টমারকে এবং দোকানদার ভাইকে একটা সঠিক ধারণা দেওয়ার জন্য, সঠিক একটা পদ্ধতি শেখানোর জন্য দেওয়ার জন্য তাদের কাছে এই কাজগুলো তুলে ধরা তাদের সম্মুখীন। তো চলো দেখো সেটটি এখন রিভল শেষের দিকে হয়ে গেছে, এখন আইসিটা সুন্দর করে আমরা বসিয়ে নেব। একদম বসানোর আগে দেখতে হবে যে মাদারবোর্ডের সব পিনগুলো নতুন করে একদম ক্লিয়ার করে কোনো ধুলো বালি কাপড়ের টুকরো টিস্যু পেপারের টুকরো ঢুকে আছে কি না। পুরো ঢুকে থাকলে তখন আবার একটা বল যদি ঠিকঠাক না বসে, হাজার বল আছে আইসিতে, হাজার বল আছে, একটা বল যদি কানেক্ট না হয় তখন দেখা যাচ্ছে যে মাইক্রোফোনের লাইনের বল কানেক্ট হলো না, মাইক্রোফোন বাজবে না। নেটওয়ার্কের জন্য অনেক লাইন থাকে, একটা লাইন কানেক্ট না হলে নেটওয়ার্ক আসবে না। তখন কিন্তু আমরা খুঁজে বেড়াবো যে সেটটি কি আশেপাশের থেকে কিছু উঠে গেছে নাকি আইসিটাই বসেনি নাকি কি, তখন একটা অনেক কনফিউশনের সম্মুখীন কিন্তু আমরা হয়ে যাই। যার কারণে প্রথম চান্সে একদম সুন্দর করে আইসিটি বসাবো, যাতে দ্বিতীয়বার আমাদের তুলতে না হয়। দ্বিতীয়বার তুলতে হলেই মনে একটা সন্দেহ ঢুকে যায় যে সেটটি কি আদৌ সিপিইউ প্রবলেম ছিল নাকি কিছু সাইড থেকে কোনো রেজিস্ট্যান্স আউট হয়ে গেছে নাকি ঠিকঠাক আইসিটি বসেনি। তো অত চিন্তাভাবনা নিয়ে তখন আর কাজ করার ডিসিশন ঠিকঠাক না নিয়ে তখন আবার পুনরায় আমরা ভাবি যে না আবার ইএমসিটা তুলি, সাইডেই আমাদের ইএমসি থাকে, ভাবি যে হিট গিয়েছে কি না, কিন্তু ইএমসিতে হিট যায় না, তবুও আমাদের মনে সন্দেহ ঢোকে। যার কারণে সেটটি কিন্তু আমরা আর রেডি করতে পারি না। ইএমসি, সিপিইউ, পাওয়ার আইসি, রেজিস্ট্যান্স অনেক চিন্তাভাবনা মাথায় ঘুরে ঘুরে তখন কিন্তু সেটটি আমাদের হাতেই আমাদের অজান্তে নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা চেষ্টা করব যে এক চান্সে কাজটি যাতে রেডি না হলেও যাতে নিজে বুঝতে পারি যে না সেটটি সিপিইউ কিন্তু আমাদের পারফেক্ট বসে গেছে, এখন চালু হয়নি, তো অন্য জায়গায় দেখতে হবে। সিপিইউ থেকে কিন্তু প্রবলেম হওয়ার আর কোনো কথা না, সেরকমভাবে কনফার্মভাবে কাজ করব। দেখো বলটি করে সুন্দরভাবে হিট দিয়ে একটু পেস্ট দিয়ে বলটি গলিয়ে নিচ্ছি, যাতে নেটের মধ্যে থাকে, তো নেটের মধ্যে থেকে একটু বাঁকা টেরা থাকলে বাইরে বসে হিট দিলে বলগুলো একদম সোজা এবং জায়গায় সুন্দরভাবে আইসির পাগুলো ধরে একদম সুন্দরভাবে বসে পড়ে বলগুলো। তখন ছোট বড় থাকলেও সেটা মিক্স হয়ে যায়, একদম সুন্দরভাবে একদম সমতল জায়গায় চলে আসে। এবং ভিতরে যদি কোনো নোংরা থাকে তখন বলগুলো একে অপরের সাথে শর্ট হয়ে যায়, তখন আমরা দেখে বুঝতে পারি যে না বলটি হয়নি। কিন্তু দেখো আমাদের হিট দেওয়ার পর সুন্দরভাবে কিন্তু একে অপরের জায়গায় বসে গেছে বল, তার মানে এখন বুঝতে হবে যে আইসিটা কিন্তু পুরোপুরি প্রস্তুত মাদারবোর্ডে বসার জন্য, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আমরা আইসিটা এখন সুন্দরভাবে মুছে আইসি বসানোর আগে আইসি একবার না হোক 10 বার হোক 5 বার হোক 6 বার হোক 7 বার হোক যত পরিষ্কার করা সম্ভব আমরা পরিষ্কার করে নেব। অনেক সময় দেখা যায় আইসির ভিতরে এবং ব্রাশ দিয়ে আমরা ঘষি, অনেক নোংরা ভিতরে কিন্তু থেকে যায়, তো সেটা যদি খেয়াল না করে আমরা আইসি বসিয়ে দিই আবার সেই পুনরায় সেই ইতিহাস কিন্তু আবার ঘুরে আসবে।
ইতিহাস ঘুরে আসবে বলতে আবার সেই কাস্টমার চালাতে চালাতে নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে থাকবে। যার কারণে আমরা চেষ্টা করব যে কাস্টমার যাতে সুন্দরভাবে সেটটি আমাদের কাছে কাজ করে নিয়ে সুন্দরভাবে চালাতে পারে, ঠিক আছে। তো দেখো এখন আইসিটা আমরা সুন্দরভাবে বসাবো মাদারবোর্ডে। এবং মাদারবোর্ডে সুন্দর করে ওর নচ পয়েন্ট দেওয়া থাকে, দাগ দেওয়া থাকে, 3 দিকে দাগ দেওয়া থাকে। সে দাগের মাঝখানে আইসিটি হালকা করে রেখে সুন্দরভাবে 148 348 হোক 345 হোক এরকম টেম্পারেচারে রেখে সুন্দর করে আইসিটা হিট দেবো। প্রথমে কিছুক্ষণ হিট দেওয়ার পর সাইড দিয়ে হালকা করে পেস্ট ইনজেক্ট করে সুন্দর করে আইসিটা একদম দেখবে জায়গায় নড়ে যাবে, একদম সুন্দরভাবে একদম জায়গায় নড়ে যাবে। নড়ে গেলেই বুঝতে হবে যে আইসিটি আমাদের সুন্দরভাবে বসে গেছে, আইসিটি আর কোনো প্রবলেম নেই। তো অনেকক্ষণ ধরে দেখো কাজটি করছি, যদি রেডি হয় তো ভালো, না হলে আমাদের 1 ঘন্টার খাটনিটা একদম বিফলে চলে যাবে। কাজ করবো সেই সেটের ক্যামেরা, সিম ট্রে, স্ক্রু আলাদা করে রেখে দেবো। কেননা এগুলোই আমাদের দেখবে 10টা স্ক্রু এক জায়গায় রাখলাম, যখন সেট ফিটিং করছি তখন 5টা হয়ে গেলো। কী করে? এ তো জাদু জাদু না গাইস, এটা আমাদেরই ভুল। তো আমরা অনেক সময় কাজের মধ্যে ঢুকে যাই, তো আশেপাশের জিনিসগুলো খেয়াল করি না। তো আমাদের হাতে লেগে দেখা যাচ্ছে, জামায় লেগে দেখা যাচ্ছে যে স্ক্রুপগুলো পড়ে যায়, তখন কিন্তু আমরা খুঁজে পাই না। যার কারণে কাস্টমারের কিন্তু স্ক্রুপগুলো সবগুলো, যদিও আমরা নিজেরা আলাদা স্ক্রু লাগিয়ে দিই, তবুও সেরকম কি আর হয় বলো? কাস্টমারের মনে কিন্তু আলাদা জায়গায় যখন খোলে তখন একটা প্রবলেম হয়ে থাকে। তো সেটটি দেখো সুন্দরভাবে সেটটি অন হয়ে গেছে, এক চান্সে একদম বোটিং লোগো চলে এসছে। দেখো চলো আমাদের কাজটি আশা করি রেডি হয়ে গেছে। এখন সেটি গোড়াটা অন হোক, স্পিকার চেক করতে হবে। দেখো টাচ রেডি আছে, লকটা, বাহ, লকটা আমরা সত্যি কথা বলতে লকটা জানতাম না, কাস্টমারটির কাছে লকটা জানতে ভুলে গিয়েছিলাম। কিন্তু দেখো লকটি আমরা তো খুলে ফেললাম। এগুলো দেখো সাউন্ড এখন চেক করব। এটা গাইস আমরা মনে হচ্ছে জাদুঘর হয়ে যাচ্ছে, দিন দিন জাদু শিখে যাচ্ছি। বেশিরভাগ কাস্টমারই আমাদের কাছে আসে, তো ওদের সামনেই দেখা যাচ্ছে যে ওদের লক খুলে দিই, তখন ওরা জিজ্ঞাসা করে যে কী করে জানলে? তো এটা জাদু গাইস। দেখো সুন্দরভাবে ক্যামেরা সব ওকে আছে, একদম ফ্ল্যাশও জ্বলছে, কোনো সমস্যা নেই, একদম রেডি সেটটা। চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।